অলরাইট, সো হ্যালো এভরিবাডি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি যেই বিষয়টি নিয়ে একটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার এক দাদা, উনি আমাকে কোয়েশ্চেন করেছেন যে স্পোকেন ইংরেজির জন্য কোনটা বেশি দরকার, ভোকাবুলারি নাকি আপনার সেন্টেন্স স্ট্রাকচার, কোন জিনিসটা আমাদের বেশি কাজে আসবে অথবা কোন জিনিসটা আমাদের বেশি ফোকাস করা উচিত। তো নাম্বার ওয়ান, স্পোকেন ইংরেজির জন্য সবচেয়ে বেশি আমি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে, এটা বলতেই হবে আমাকে, এটা হচ্ছে লিসেনিং টু নেটিভ ইংলিশ স্পিকার্স। আপনি যত বেশি প্রথমে আপনাকে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে, তবে এখানে একটা বিষয় আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রামাটিক্যাল বিষয়, একটা হচ্ছে ভোকাবুলারি, একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। প্রতিটা জিনিসই একে অপরের সাথে মানে একভাবে যুক্ত আছে আর কি। তো আমি যদি বিষয়টা একটা এক্সপ্লেন করি তাহলে হবে এরকম, যে আপনার যদি গ্রামাটিক্যাল বিষয়গুলো জানা না থাকে তাহলে আপনি গ্রামাটিক্যাল বিষয় একটা, তারপর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার আরেকটা। এখন সেন্টেন্স স্ট্রাকচার গ্রামাটিক্যাল বিষয় মোটামুটি একই জিনিস। আর এখন কথা হচ্ছে যে আপনি স্পোকেনের জন্য আপনি প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারটা একটু বেশি গুরুত্ব সহকারে দেখবেন। কারণ সেন্টেন্স স্ট্রাকচারটা যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি কোনো একটা ওয়ার্ড অথবা কোনো একটা সেন্টেন্সের মিনিংটা সঠিকভাবে ধরতে পারবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। 2 নম্বর কথা হচ্ছে, যখন আপনার অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচার জানা থাকবে, যে আপনার এই সেন্টেন্সের মিনিংটা হচ্ছে এরকম, এই সেন্টেন্সটা এইভাবে বলতে হবে, এই সেন্টেন্সটা এইভাবে আমাকে মানে আয়ত্তে নিয়ে আসতে হবে, তো সেক্ষেত্রে আপনি একটা নেটিভ ইংলিশ স্পিকারের লেকচারগুলো সহজে ধরতে পারবেন, যে ওনারা কীভাবে বলছেন, কীভাবে ওনারা একটা বিষয়কে এক্সপ্লেন করছেন, ওনার প্রতিটা ওয়ার্ড আপনি সঠিকভাবে ক্যাচ করতে পারবেন। এটা আপনার যদি শুধু ভোকাবুলারি জানা থাকে তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন না। আপনার যদি শুধু ভোকাবুলারি জানা থাকে তাহলে আপনি ওদের জাস্ট ওয়ার্ডের মিনিংগুলো হয়তো একটু জানতে পারবেন, কিন্তু ওনাদের যে অ্যাকচুয়াল মেসেজটা সেটা আপনি পাবেন না। তো সেক্ষেত্রে আগে সেন্টেন্স স্ট্রাকচারটা জানা আমার ক্ষেত্রে মনে হয় জরুরি। এখন ভোকাবুলারির পার্টটা আমরা কীভাবে কমপ্লিট করতে পারি? এখন ভোকাবুলারি কিন্তু এটাও কিন্তু দরকারি। এখন এটা যদি না হয় তাহলে কিন্তু আপনার আরও সমস্যা। তো সেক্ষেত্রে আমি প্রথম প্রায়োরিটি দিব হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, কারণ স্ট্রাকচারের মাধ্যমে আমরা খুব সাধারণভাবে হলেও আমরা আমাদের মনের ভাবটা আমরা প্রকাশ করতে পারবো। দিস ইজ দ্য থিং। অ্যান্ড এখন এখানে আরেকটু এখানে বিষয় আছে, যেটা লিসেনিংয়ের দিকে আমাদেরকে একটু যেতে হবে। কারণ আপনার যখন সেন্টেন্স স্ট্রাকচার আপনার গ্রামাটিক্যালি দেখে আপনার মোটামুটি আপনি করে ফেললেন, এরপরে আপনি ভোকাবুলারি যদি জানতে চান, আপনি যদি মনে করেন যে আমি ভোকাবুলারি বই পড়ে জানবো, বই পড়ে শিখবো, বই পড়ে দেখবো, তো ইউ আর ওয়েলকাম, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আমি সময় পাই না, বই পড়ার সময় আমার হয় না, অথবা আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর ভোকাবুলারি সময় একটা একটা করে মুখস্থ করার মতো আমার ধৈর্য কি আছে আমি জানি না, সো এরকম যদি আপনার একটা সিচুয়েশান থাকে তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে লিসেনিংয়ের দিকে একটু ফোকাসটা বেশি করবেন। এখন আমি এখানে একটু বলি যে ভোকাবুলারিটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যখন লিসেনিং করবেন, এই লিসেনিংয়ের মাধ্যমেই আপনার ভোকাবুলারিটা হয়ে যাবে। কীভাবে? আপনি যখন লিসেনিং করবেন তখন হবে হচ্ছে এরকম, যে আপনার লেকচারের মধ্যে অনেক ধরনের আননোন ওয়ার্ড থাকবে, অনেক ধরনের বিভিন্ন ধরনের ফ্রেজেস থাকবে। তো আপনি যখন লিসেনিং করবেন তখন কিন্তু এটা ঠিক যে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, নাম্বার ওয়ান। তো এক্ষেত্রে আপনাকে এমন কিছু লেকচার ফাইন্ড আউট করতে হবে যেগুলো আপনি সহজে বুঝতে পারেন। এমন কিছু লেকচার আপনি ইউটিউব থেকে একটু ঘাটাঘাটি করে বের করুন যেগুলো আপনি বুঝতে পারছেন। আমি যেটা করেছি এটা হয়তো আপনার জন্য একটু কঠিন হবে, কিন্তু there is not any easy way, there is not any kind of shortcuts, so you have to pay something for this. You have to pay your attention, you have to give your attention, you have to pay your mindset, your soul, everything on it. আপনাকে এটার উপর সময় দিতে হবে। তো আপনি লিসেনিংটা করুন। লিসেনিংটা করলে হবে কি, আপনার লিসেনিং করার সাথে সাথে আপনার এই যে ভোকাবুলারির ব্যাপারটা, যে বিভিন্ন ধরনের ওয়ার্ড, এই ব্যাপারগুলো আপনি এই লিসেনিং করলেই আপনার ওয়ার্ডগুলো চলে আসবে। আপনি সুন্দর করে ওয়ার্ডগুলো ম্যানেজ করতে পারবেন, যে না এই ওয়ার্ডটার হয়তো বা মিনিং এরকম মনে হচ্ছে,
তখন এখানে আরেকটা বিষয় আরেকটু ঠান্ডা মাথায় বুঝি এরকম যে আপনি একটা লেকচার শুনছেন, লেকচারটা শুনতে শুনতে আপনি কোনো কিছু বুঝতে পারছেন না, কিন্তু ওটাই আপনার কাছে সবচেয়ে সহজ লেকচার, ওর থেকে সহজ লেকচার আপনি খুঁজেও পাননি। তো এমন কিছু লেকচার চুজ করবেন যেটার সাথে আপনার শুনতে ভালো লাগে, এমন কিছু লেকচার চুজ করবেন যে লেকচারটা একটু শুনে হলেও আপনি কিছু না কিছু বুঝতে পেরেছেন এবং সেটা আপনার ভালো লেগেছে। আমি যেরকম শুনতাম, আমি যেরকম মোটিভেশনাল লেকচারগুলো শুনতাম, তো আমি কিন্তু সব সময় যে সব কিছু বুঝতাম এরকম না। প্রথমে আমি জাস্ট বুঝতাম যে না, সে লোকটা বলছে যে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো, অ্যান্ড আই গট ইন্সপায়ার্ড অ্যান্ড আই জাস্ট থট দ্যাট ম্যান, ইফ দে হ্যাভ ডান সামথিং দেন আই অলসো ক্যান ডু ইট, আই অলসো ক্যান মেক মাই সেলফ বেটার। যেহেতু ওনারা করেছেন তাহলে সেক্ষেত্রে আই ক্যান ডেভেলপ মাই সেলফ। তো এই বিষয়টা একটু করে ইন্সপায়ার্ড হতাম যে মোটিভেশনাল লেকচারগুলো শুনে। এখন কথা হচ্ছে যে তাই বলছিলাম যে এমন কিছু লেকচার শুনবেন যেগুলো আপনি শুনে আপনাকে ভালো লাগে, আপনি বুঝতে পারেন যে না, এই এতটুকু কথা বলছে, এতটুকু কথা বুঝতে পেরেছি, ওকে দ্যাট ইজ ফাইন, আই আন্ডারস্টুড সামথিং ফ্রম হিয়ার অ্যান্ড দ্যাট রিয়েলি ওয়ার্কস ফর মি, এটা আমার জন্য কাজ করে। এখন এর পরের সেটা হচ্ছে আপনি করবেন কি যে লাইক এখানে একটা বিষয় আসে যেটা হচ্ছে যে আপনি যতটুকু বুঝতে পেরেছেন, এই বিষয়টা একটু টাফ, আপনাকে সময় দিয়ে আপনাকে একটু ব্রেন খরচ করে বিষয়টা বুঝতে হবে যে আপনি যতটুকু সময় দিয়েছেন, যতটুকু বুঝতে পেরেছেন, ততটুকুই আপনার লাভ। আপনি যে সময়টা ইনভেস্ট করেছেন, আপনি যে একটা ভালো কাজে সময়টা ইনভেস্ট করেছেন, দ্যাট ইজ ইনাফ ফর ইউ, অ্যান্ড দ্যাটস হোয়াট আই ট্রাই টু অ্যাকসেপ্ট ইন দ্যাট টাইম। কারণ আমাকে তো তখন শেখানোর মতন কেউ ছিল না। তো আমি যতটুকুই শিখতাম আমি মনে করতাম যে না, ওকে আমি এতটুকু তো শিখতে পেরেছি। তো এতটুকু ধৈর্য আপনাদেরকে একটু মাইন্ড সেট আপ করে নিতে হবে, আপনাকে একটু বিল্ড আপ করে নিতে হবে যে না, আমি এতটুকু তো আমার লেকচারটা থেকে শুনতে পারলাম। এটা হচ্ছে একটা বিষয়। তো আপনি এভাবে কন্টিনিউয়াসলি যখন একটা লেকচার শুনতে থাকবেন, একটা লেকচারই বারবার শুনতে হবে, তখন ওখানকার কিছু আননোন ওয়ার্ড আপনার সামনে চলে আসবে এবং কি আপনি একটু মাথায় চিন্তা করবেন যে না, ওয়ার্ডটা কি পজিটিভ বলছে নাকি নেগেটিভ বলছে, অথবা ওয়ার্ডটার মিনিংটা কী হতে পারে। আপনাকে একটু নিজে থিঙ্ক করতে হবে যে হোয়াট ক্যান বি দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, এই ওয়ার্ডটার মিনিং আমাদের কী হতে পারে। সো যখন আপনার লেকচারটা শুনতে শুনতে, আজকে শুনলেন, দুদিন পর আবার শুনলেন, আরও কয়েকদিন পর আরও শুনলেন, কেন শুনবেন? কারণ আপনার লেকচার শুনতে ভালো লাগে, আপনি এখান থেকে কিছু শিখতে পারছেন। এখন এভাবে শুনতে শুনতে আপনার কিছু ওয়ার্ড যেগুলো আপনার মাইন্ডসেটে সেট আপ হয়ে যাবে যে না, এই ওয়ার্ডটা আমি বারবার শুনছি, তাহলে এই ওয়ার্ডটার মিনিংটা একটু আমি দেখে নিই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড অ্যান্ড হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি সেইং, এটা আসলে কী বলছে। তো তখন আমি কী করতাম, ওই ওয়ার্ড মিনিংটা আমি সুন্দর করে একটু বা ডিকশনারি থেকে দেখে নিতাম যে না, ও আচ্ছা, তাহলে এটা এরকম মিন করছে। তো ভোকাবুলারি আপনি এভাবে শিখতে পারেন। আমি টু বি অনেস্ট, আমি আসলে যেই কথাটা বলি সেটা হচ্ছে যে আমি ভোকাবুলারি শেখার জন্য সেরকমভাবে কোনো আলাদা ডিকশনারি অথবা আলাদা কোনো ওয়ার্ড মিনিং বুক অথবা আলাদা অন্য কিছু আমি সেরকমভাবে ফোকাস করিনি। সো আপনাদের আমি এটাই বলছি বারবার যে আপনি যেদিকেই যান না কেন, যেভাবেই করার চেষ্টা করুন, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, আপনাকে সময়টা দিতে হবে। ইউ হ্যাভ টু, বিকজ উইথাউট হার্ড ওয়ার্ক nobody has done anything in the entire history. Those who have who has gone something like who has gone through so many kind of up and downs and through hell, they have done something better. যারাই খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে তারাই ভালো কিছু একটা করেছে। If you are in an average situation on the line, you cannot do it. You have to go through so many ups and downs. And that's what happened. That's what that was like my experience and everyone's experience. Nobody has gained anything without hard work. So that is one thing. এখন আপনি ভোকাবুলারিটাকে আপনাকে এভাবে গেইন করতে হবে। আই এম নট সেইং দ্যাট যারা আপনারা যে কোনো মোটিভেশন নাই, যে আপনি জাস্ট ভিডিও দেখছেন, জাস্ট কোনো শেখার কোনো ইন্টারেস্ট নাই, this video is not for you. But if you are highly interested for a different world, to build yourself, to make yourself, to change something, then you can watch my videos. Yeah, and that's what I'm doing actually. So you have to mentally, you have to be in a different world, and that is how you can grow, and that is how I grew myself. Yeah, and I'm really proud of myself, whatever that I've done. I'm really happy about myself. So
Thanks for watching this video, and if you have any questions, if you have any comments, then let me know in the comment box. And আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই দয়া করে আপনারা ভিডিওগুলো আপনাদের ভাই বোন বন্ধু বান্ধব যারাই আছে তাদের সাথে শেয়ার করবেন, যেন like we can share all this kind of ideas, all this kind of learnings, all this kind of new like ideas, and make a better change in our society. So thanks for watching this video, and see you soon in the next time. Thank you everybody. Thank you everyone.